তাহলে এই কৈফিয়ত আল্লাহর কাছে ওই দিন দিতে হবে। এবং 5 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জ্ঞান তোমাকে দিয়েছি, এই জ্ঞান কতটুকু তুমি সে অনুযায়ী আমল করেছো। তুমি জ্ঞান অর্জন করেছো কোন পথে? দিনের পথের জ্ঞান অর্জন করেছ না দুনিয়াবি জ্ঞান অর্জন করেছো? বলো। আমরা কোরআনের ধারে যাইনি, হাদিসের ধারে যাইনি, জ্ঞান অর্জন করি না। এই অনুযায়ী আপনার আমল করতে হবে। আমরা কোরআনই তো পড়তে জানি না, কোরআন পড়তে হবে। যে কালকে অনেক আলেম বক্তব্য দিয়েছে যে কুরবানি দেওয়ার আগে আপনার মনে যে পশুত্ব আছে, যে হিংসাত্ব আছে, এটা আগে কুরবানি করো, তারপর তুমি কুরবানি দাও। আমার মনের মধ্যে পশুত্ব আছে, আমি কুরবানি দিলে হবে বলে? আগে নিজের ভেতরের পশুত্বটাকে কুরবানি দিয়ে কুরবানি দাও। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা অল্প সময়ের কারণে আমি বলতে পারলাম না, 5টা পয়েন্ট বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5টা পয়েন্ট আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ নিয়ামতে ভুগতেছি। এই 1 সপ্তাহ আপনারা অনেকে শুনেছেন, হয়তো আমি অ্যাক্সিডেন্ট করিলাম, অনেকে শুনেছেন হয়তো। এই জন্য সকলে দোয়া করে মুখে দেওয়া যেন আল্লাহ যেন তাড়াতাড়ি দ্রুত সুস্থতা দান করে, যেন আপনাদের মাঝে আবার আমি আসতে পারি। এই দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।